আর নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখুন দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে 2026-এর প্রথম সূর্যোদয়, অপূর্ব দৃশ্য। পর্যটকরা খুশি এই দৃশ্যে। ঝকঝকে আকাশ, পরিষ্কার আকাশ, আর সেখান থেকেই এই সুন্দর মুহূর্ত লেন্সবন্দি করছেন পর্যটকরা। দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। সরাসরি চলে যায় দার্জিলিং এ। পার্থ রয়েছেন আমার সঙ্গে। পার্থ, নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমায়। দার্জিলিং এ তো চমৎকার সকাল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একেবারে তাই। তোমাকে এবং যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দা নজর দেখছেন, সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাই। আর যে কথা তুমি বলছিলে, দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু গত কয়েকদিন যেভাবে পুরো আকাশ মেঘলা এবং কুয়াশা ঢাকা ছিল, সেই কুয়াশা এবং মেঘের চাদর সরিয়ে গতকাল থেকে কিন্তু আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়েছে। আর নতুন বছরের নতুন সকাল, স্বাভাবিকভাবেই অপেক্ষা ছিলেন বহু পর্যটক, যারা আমাদের রাজ্য তো বটেই, ভিন রাজ্য দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক বেড়াতে এসেছেন পাহাড়ে এই মুহূর্তে। এবং তাদের আজ সকালেই কিন্তু ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধর দর্শন মিলেছে শহরের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে। দার্জিলিংয়ের ম্যালের ভিউ পয়েন্ট তো সকাল থেকে ঠিক ভিড় ছিল। আমি বেশ কয়েকজন পর্যটককে পেয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলবো কীভাবে তারা এই নতুন বছরের প্রথম দিনটাকে উপভোগ করলেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমরা মহাকাল মন্দিরে পুজো দিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করে আমরা এখন মেলেতে একটুখানি বিশ্রামের জন্য রোদ্দু পোহাচ্ছি আর কি। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখলেন? হ্যাঁ, সেইভাবে দেখতে পাইনি আজকে, কুয়াশার আচ্ছন্ন বলে। কালকে খুব সুন্দর দেখেছি, কাল আমরা এসেছি যখন, তো আজকে আশা করি আবার দেখতে পাবো। কি চার নতুন বছর? নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সকলে সুস্থ ভালোভাবে থাকুক, এটাই চাইছি। বছরের প্রথম দিন বাড়ির বাইরে দার্জিলিংটাকে বেছে নেওয়া কেন? আমি প্রতি বছরই এখানে আসি, বিগত 5-6 বছর ধরে এখানেই কাটাই। আমার আসতে ইচ্ছা করে, তার কারণ হচ্ছে এই মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর দার্জিলিংয়ের এই ম্যালের ভিউটা আমার খুব ভালো লাগে। সেই হিসেবে নতুন বছরটা এখানে খুব ভালোভাবে কাটাতে চাই বা কাটাই। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যেমন পর্যটকরা সকালবেলা এই মহাকাল মন্দিরে পুজো দিলেন এবং তারপর সাত সকালে উঠে ঘুমন্ত বুদ্ধের দর্শন মিলেছে হোটেল। একদমই তাই পার্থ। সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা যা এই সেলিব্রেশনের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেশ জুড়েই সেলিব্রেশন চলছে।